হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে কত সুন্দর রোদ উঠেছে পাকিস্তানে, দেখো পুরা রোদে আমি আজকে পুরো লাল হয়ে গেছি। আর রোদের মধ্যে আমার লেমন টি দেখতে পাচ্ছ তোমরা। তো আজকে এত সুন্দর রোদ, এই রোদের মধ্যে দাঁড়িয়ে আমি সকালে গোসলটা সেরে নিলাম। এতগুলো কাপড় ধুয়ে দিয়েছি, দেখো কতগুলো কাপড়। তো এটা হচ্ছে আমার রেগুলার ডিউটি বলতে পারো। তো এতগুলো কাজ সেরে টেরে এখন বসে আছি রোদের মধ্যে, নিজের চুলটাও শুকাচ্ছি, দেখো কত সুন্দর। আর আমার হেয়ারটা দেখো কত সুন্দর লং হয়ে গেছে, সুন্দর লাগছে না আমাকে? আচ্ছা, তো আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর। এত সুন্দর ওয়েদারে মানে 2-3 দিন টানা এত বৃষ্টি ছিল, প্রায় 6 দিনের মতো বৃষ্টি ছিল। তারপরে আজকে সুন্দর রোদ উঠলো। সত্যি কথা বলতে রোদ আমি চা না ধরতে পারিনি, এখান থেকে পড়ে যায়। তো সেই রোদের মধ্যে বসে বসে এখন গোসল সারলাম, দেখো কত সুন্দর না? তো এখন চা খাবো। বেসিক্যালি আমার না সকাল সকাল হাঁটার অভ্যাস ছাদ দিয়ে। আমি আগে আর্লি উঠতাম, এখন একটু লেট উঠি, কারণ আমি একটু মধ্যে কয়েকদিন সিক হয়ে গেছিলাম। তো সিক হওয়ার পর থেকে আমি আসলে আর্লি একটু কম উঠতেছি। বাট দেখো কত সুন্দর ওয়েদার, মানে আমার চেহারা দেখে তোমরা বুঝতে পারছো এত সুন্দর ওয়েদার। এত সুন্দর ওয়েদারে যে আমি বসে বসে তোমাদের সাথে কথা বলতেছি, হাঁটতেছি, এটা আসলে অনেক। আর সকাল সকাল উঠে আমার আসলে চা লাগে। গরমকালে একটু কম খাই, বাট যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আসে, শীতকালে তো আমার রেগুলারই খেতে হয় এই চাটা, বুঝলে? শীতকালে আমি রেগুলারই খাই, বাট যখন গরমকাল আসে তখন একটু কম খাই। এবার কাপড় দিয়ে ধরে নিলাম। এই চাটা খেলে গলা ব্যথাটা অনেকটা কমে যায়, শান্তি লাগে মনের মধ্যে। আর পাকিস্তানে যে পরিমাণে গরম পড়ে, এখন তো গরমের সময় হয়নি। যখন গরম শুরু হয়ে যাবে তখন তো দেশেই পাবো না। তো সকাল সকাল এই মর্নিংয়ের যে রোদটা, তোমরা ভাবো তো রোদটা কত সুন্দর। আর এই রোদটার সাথে সাথে আমি নতুন ড্রেসও পরে নিয়েছি, দেখো তো ম্যাচিং ড্রেস। কেমন লাগছে আমার ড্রেসটা? আমার বর গিফট করেছে। তো এত সুন্দর রোদে ভাবলাম কিছুক্ষণ বসবো, কারণ কিছুক্ষণ যদি রোদে না বসি আমার চুলটা শুকাবে না, যেহেতু আমার চুলটা অনেক ড্রাই হয়ে আছে, দেখতে পাচ্ছ। গোসলটা সেরেছি, কালকে আমি গোসল করিনি, পরশু দিনও লেট হয়েছিল, তাই এই জন্য আজকে গোসল করে নিলাম। কারণ বৃষ্টির মধ্যে রেগুলার তো গোসল করা পসিবল না। সকাল সকাল উঠলাম, এখানে উঠে গরম পানি করলাম, গ্যাসে গরম পানি করে গোসল করলাম। আর আমার বেসিক্যালি একটু ঠান্ডা কালেতে এই 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 ঠান্ডায় তো আমার সবসময় গরম পানি লাগেই। আমি ঠান্ডার আগে থেকে গরম পানি স্টার্ট করে দিই, আর ঠান্ডা যাওয়া থেকে গরমের মিডিয়াম মুহূর্ত অবধি। আর বৃষ্টি পড়লে তো আসেই, মানে আমি ঠান্ডা খুব কাতরে, এই হচ্ছে আমার ব্যাপার। আমার ঠান্ডা পছন্দ না একদম, আমি ঠান্ডাটাকে পছন্দ করি না। আমি আসলে মিডিয়াম ওয়েদার পছন্দ করি, বেশি গরম পছন্দ না, বেশি ঠান্ডা পছন্দ না, বাট মিডিয়াম ওয়েদারটা আমার খুব পছন্দ, তো সেটাই আমি করি। তো আজকে এই কদিন ঠান্ডা ছিল, তো আজকে ভালোভাবে গোসল টোসল করে নিলাম। আর আদারওয়াইজ আজকে একটু বিকালে বাইরে যাওয়ার প্ল্যান আছে, ভাবছি দেখি একটু কী করা যায়। তো এই আর কি। দেখো দারুণ রোদ, দেখেছো? দারুণ, ভীষণ চমকদার রোদ। আর আজ যে গরম পড়বে সেটা ভাবতেই পারবে না তোমরা। আমি তো দোয়া করছি আমার কাপড়গুলো শুকিয়ে যাক, কারণ আবার যদি বৃষ্টি আসে কাপড় শুকানোর উপায় থাকবে না। হুট করে কখন যে মেঘ চলে আসে, কিন্তু এখন আকাশটা নীল আছে, দেখো। এই মুহূর্তে মেঘের সম্ভাবনা নেই যদিও, তারপরে ভাবছি যে কাপড়গুলো শুকিয়ে যাক, কারণ এইরকম থাকলে তো কাপড় শুকানো মুশকিল হয়ে যায়, ঠিক আছে? আজকে 3-4 দিন যাবত কাপড়ই শুকাতে পারছি না, অনেক কষ্ট করে মানে নতুন নতুন কাপড়গুলো বার করে পরছি ড্রয়ার থেকে। তো আজকে রোদ উঠলো, গোসলও করে নিলাম, কাপড়ও ধুয়ে দিলাম। তো মোটামুটি রান্নাবান্না আধা কমপ্লিট করে ফেলেছি, আধা পরে করব। তো তোমাদের কাছে কেমন লাগছে আর তোমাদের সকল অনুভূতিগুলো আমাকে কমেন্ট করে জানাবে, কারণ তোমরা কমেন্ট যখন করো তখন আমার ভীষণ ভালো লাগে। আর পাকিস্তানে কারা কারা আসতেছে তারা জানিয়ে দিবে। আর বাংলাদেশে বৃষ্টি হচ্ছে কিনা, বা কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো, কমেন্ট করে জানিয়ে দিবে, পাশে থাকবে। আর দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আমি তোমাদের জারা খান, বাই বাই।